এই রাস্তাটি মুরইল বাজার থেকে শাওইল দিয়ে পুন্ডুরা দিয়ে আক্কেলপুরে চলে গিয়েছে। আমরা এই রাস্তা দিয়েই যাওয়া শুরু করলাম। এই রাস্তা দিয়ে একটু আসলেই পেয়ে যাবেন শাওইল বাজার। শাওইল বাজার থেকে ডান পাশে অল্প একটু গেলেই পাওয়া যাবে সোনারাই পুকুর। আর এই সোনারাই পুকুরের পাড় জুড়ে শুরু হয়ে যাবে সোনারাই মেলা। আগামী 23শে মে রোজ রবিবার অনুষ্ঠিত হবে এই মেলাটি। আশেপাশে 2-4 গ্রামের লোকজন কিন্তু এই মেলাতে মেয়ে জামাই থেকে শুরু করে আত্মীয় স্বজন নিয়ে আসে নিজ নিজ বাড়িতে। তবে এই মেলাটির যে কত বছর যাবত এখানে হচ্ছে এটা কিন্তু আজও কেউ বলতে পারেনি। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে নাকি এই মেলা হয়ে আসছে। অনেকেই বলে 1500 বছর, অনেকেই আবার বলে থাকে 1100 বছর। কার কেমন কথার বলার ভঙ্গি এটা কিন্তু আমি নিজেও জানি না, কারণ এই মেলা আমি জন্মের পর থেকে দেখছি। আমি তো নয়, শুধু আমার বাপ দাদা থেকে শুরু করে সবাই এই মেলা দেখে আসছে। তাই নির্ধারিত কোনো তারিখ বা দিন কবে থেকে শুরু হয়েছে এটা কেউই বলতে পারে না। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই সোনারার মেলাতে। সোনারার মেলাটা এখনও শুরু হয়নি, আমি আগে থেকেই আপনাদেরকে দেখানো শুরু করলাম। দেখতেই পাচ্ছেন এই পুকুরের চারিপাশ ঘিরে কিন্তু মেলাটি বসে থাকে। রবিবার দিন যেন এই মেলাতে আরও প্রবেশ করাই সম্ভব হয় না। গায়ের সাথে গা, পায়ের সাথে পা ঘেঁষে লোকের ধাক্কা ধাক্কি, এটা যেন একটা গ্রাম বাংলার মেলার ঐতিহ্য বটে। আর যদি একটু আকাশের বৃষ্টি হয় তাহলে তো আরও মেলাটার মজা আরও জমে যায়। পায়ে কাদা, হাতে স্যান্ডেল নিয়ে লোকজন কিন্তু ঘোরাঘুরি করে এই মেলাতে। এই সব দৃশ্যগুলোই আমি এবার এই মেলাতে পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন এই যে পুকুরটা দেখা যাচ্ছে, এই চারিপাশ জুড়ে কিন্তু মেলা বসে। বর্তমান সময়ে একটু মেলার জায়গাটা কমে গিয়েছে, কারণ লোকজন এখন এই পুকুর পাড়েই বসত বাড়ি তৈরি করেছে। যার কারণে আগে যত বড় মেলাটা তো হচ্ছিল, এখন আর মেলাটা তত বড় হয় না, কারণ মেলাটার জায়গা কমে যাওয়ার কারণে দোকানপাটও এখন খুবই কম বসে। তবে এই মেলাটা কিন্তু বাণিজ্যিকভাবে ডাকও হয় আলমদিঘি উপজেলা প্রশাসন থেকে। এই টাকাটি সরাসরি চলে যায় সরকারি কোষাগারে। কত কোন ছানার মিষ্টি বিক্রি আশা করতেছেন এবার? এখানে এমন আষ্টেক 9 মন মতো। এমন ছানার মিষ্টি হবে। হ্যাঁ, আর সর্বোচ্চ কত বস্তা আটা লাগে এই মেলা করতে আপনার? আটা এখানে লাগবে ধরালেন, আমরা লিয়ালছি ধরালেন 20 বস্তা লিয়ালছি। পরে আরো লাগে? এবার এখন কী হবে ঈদের জন্য, মানে ঈদের জন্য কি মেলা ভালো হবে নাকি খারাপ হবে? এখন আশা করা যাচ্ছে লোকজন অনেক হচ্ছে যে এবারে আত্মীয় স্বজন কম ধরাবে ঈদের, যেহেতু ঈদ। আল্লাহ ভরসা কী হবে দেখা যাক ইনশাআল্লাহ। এই বছর কত বছর মেলা হচ্ছে আপনার এখানে? এখানে বছর ধরালেন প্রায় 40 বছরের মতন দোকান হচ্ছে না? হ্যাঁ। বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি সেই বগুড়া জেলার ঐতিহ্যবাহী সোনারার মেলাতে। এখন এই সোনারার মেলাটি শুরু হবে আগামী রবিবারে। আমি আজকে থেকেই যে মেলাটি দেখেন, চারপাশে দেখেন একটু শুরু হয়ে গেছে মেলা। দেখতেই পাচ্ছেন চারিদিকে, এই পাশে কিন্তু মিষ্টির দোকান আর এই পাশে শুরু হয়ে গেছে কসমেটিক্সের দোকান। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে কিন্তু শুরু হয়েছে, এগুলো কিন্তু সম্পূর্ণ দোকান কসমেটিক্সের, এগুলো নতুন করে দোকান তৈরি হচ্ছে আর কি। তো রবিবারে একদম ফুলদমে মেলা শুরু হবে, আর সোমবারে হবে বউ মেলা। আপনারা সবাই এই বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সোনারার মেলায় সবাই আমন্ত্রিত, সবাই আসবেন এবং এই মেলাটি দেখবেন। তাহলে এবার হেঁটে হেঁটে একটু মেলাটির মিষ্টির দোকানগুলো ঘুরে ঘুরে দেখা যাক। দেখতেই পাচ্ছেন আমার ডান পাশে এবং বাম পাশে মিষ্টির দোকানের মেলা বসেছে। এটা কিন্তু রবিবারে আরও ভরপুর হয়ে যাবে, এখানে আরও প্রবেশ করা সম্ভবই হয় না। অনেক কষ্ট করে লোকজনের ভিতরে প্রবেশ করে মিষ্টি কিনে। দেখতে পাচ্ছেন বাহারি রকমের মিষ্টির কিন্তু মেলা বসেছে এখানে। কত রকমের মিষ্টি নেবেন এখানে সোনারাই মেলাতে আসেন, যার যেমন সাধ্য, যার যেমন পছন্দ এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন এগুলো আবার কি মিষ্টি, একটু শুনে আসি তাদের কাছ থেকেই। এগুলা জিলাপির নাম কি? ফুল জিলাপি। ফুল জিলাপি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম ফুল জিলাপি তৈরি হচ্ছে, মানে এগুলো ফুলের মতো ডিজাইন করে তৈরি করে একদম ফুলের মতোই দেখতে। দেখেন এগুলো রেডি হচ্ছে, আর এগুলো কিন্তু একদম টাটকা, একদম টাটকা। আপনারা যারা এই সোনার মেলাতে আসবেন এই যে ফুল জিলাপিগুলো নেবেন। দেখেন কত করে কেজি এগুলা? মাত্র কিন্তু 120 টাকা কেজি এই ফুল জিলাপিগুলো। বিকেল হয়েছে তাই তো সবাই চলে এসেছে এই মেলাতে। মেলা তো শুরুই হয়নি, তাতেই এত লোকজন,
এত ছেলেপেলেরা চলে এসেছে মেলা দেখার জন্য। গ্রাম বাংলায় এই মেলা দেখার যে কী একটা মজা, যে কখনো গ্রামের মেলাতে আসেনি তাকে বোঝানোই সম্ভবই না। মেলায় কিন্তু ফ্যানও আছে, দেখেন এই যে ফ্যান। যদি আপনারা আসেন গরম লাগে তো এই দোকান থেকে ফ্যান কিনে নিয়ে চলে যাবেন। কত করে দাম ভাই ফ্যান F9? মাত্র 400 টাকা। এটা কি কি আছে, দাড়ি কাটা যন্ত্র আছে নাকি? এই যে ছবি দেওয়া আছে যে, ও আচ্ছা আচ্ছা, শুধু ফ্যান এটা। দেখতেই পাচ্ছেন এখানে সব রকমের ফ্যান কিন্তু আছে, আপনারা যদি লাগে এখান থেকে এসে কিনে নিয়ে যাবেন। অল্প দাম কিন্তু, 400 টাকা না? কত আঙ্কেল? 400 টাকা আর এটা 280 টাকা। আপনাদের যাদের লাগবে আসবেন, কিনে নিয়ে বাতাস খাইতে খাইতে দোকানে ফ্যানে মেলায় ঘুরবেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্যান কিন্তু এখানে আছে এই দোকানে। মেলাটি পুরোদমে চলবে 23শে মে থেকে শুরু করে 24শে মে পর্যন্ত। আপনারা যারা কখনো এই মেলাতে আসেননি অবশ্যই আসবেন, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনাদের আপনজনের নিকট আমার চ্যানেলটি একটু শেয়ার করে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।